হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো গাছে ৩টা ফুল ফুটেছিল, ৩টা কলি এসেছিল, একটা ফুল ফুটেছে আর একটা কলি মারা গিয়েছে, কালো হয়ে গেছে। আর একটা ফুল হয়তো কালকে ফুটবে। বারান্দায় যেহেতু তেমন একটা রোদ পায় না, এই একটা দুটা করে ফুল ফুটে ভালোই লাগে, একটা দুটা ফুল, তাও নিজের গাছের ফুল। আর এই তো গাছের ফুলগুলো দেখতে ভালোই লাগে, একটা দুটো যাই ফুটুক, নিজের গাছের ফুল বলে কথা। তো কেমন লাগছে, এই যে বাতাসে নড়তেছে। আর কিছুদিন ধরে তো বৃষ্টি রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি ঠিক মতো হয় না, হালকা হালকা হয়। আর এই তো আমার একটা দুইটা অ্যালোভেরা গাছ থেকে মাশাআল্লাহ অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। আমি তো কিছুদিন পর পর নিয়ে তেলের সাথে জাল করি, তো অ্যালোভেরা তারপরও অনেকগুলো ডাল বাহির হয়েছে অ্যালোভেরার, আর অনেক গ্রো করতেছে মাশাআল্লাহ। অ্যালোভেরার জাতটা অনেক ভালো। আর এই যে এদিকে আরো কতগুলো অ্যালোভেরা মাশাআল্লাহ। তো আমি অনেকগুলো নিয়ে তেলের সাথে জাল করে চুলে দেই, তো তেলের সাথে জাল করে তাহলে চুল পড়াটা কমে। তারপর অনেক আবার এসেছে অনেকগুলো অ্যালোভেরা। আর আজ আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা, মজাদার গরুর কলিজা ভুনা। এই তো কলিজাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম রান্নার জন্য। চুলাটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেকগুলো, যেহেতু কলিজা ভুনা করব পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে কলিজা ভুনাটা। মশলাটা বেশি ভালো লাগে খেতে, তাহলে পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু কলিজা ভুনাটা অনেক মজাদার হয়। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। মজাদার কলিজা ভুনাটা শেয়ার করব, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তোমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিব এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। তারপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাও আমি ১ চা চামচ দিয়ে দেব। তো এখন মশলাগুলোকে দিয়ে দিব, আর মশলাগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলে কিন্তু কলিজা পোড়াটা খেতে বেশি ভালো হয়। তারপর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। এই তো ১ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়াও ১/২ চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এখন মশলাগুলোকে বেশ ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে একটা গন্ধ আদা রসুনের, সেই গন্ধটা আর থাকবে না। ভালো করে কষিয়ে নিলে তারপর কলিজাগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলে কিন্তু কলিজার যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। তো এভাবে রান্না করলে কিন্তু কলিজার যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। অনেকে কলিজার যে গন্ধটা, সেই গন্ধের জন্য কলিজাটা খেতে পারে না। তো এই তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি কিছু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটাকে সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব আর কি। আর এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে মোটামুটি কষানোর পর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আস্ত মশলা না দিয়ে গরম মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আর কলিজাগুলোকে ভালো করে ধুয়ে চালুনে রেখে দিলে কলিজার যে ভিতরে রক্তগুলো থাকে, সেই রক্তগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তাহলে কলিজাগুলো বেশ পরিষ্কার হয়ে যায় এভাবে রেখে দিলে। তো এখন কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কলিজা থেকে কিন্তু অনেকটা পানি উঠে, কলিজাতে কোনো পানি দেওয়া লাগে না। যে পানিটা উঠে সেই পানিতে কিন্তু কলিজাটা ভুনা হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর দেখতে পারবেন কতটা পানি উঠে এসেছে। এই যে অনেকটাই পানি উঠে এসেছে কলিজা থেকে। এই পানিতেই কিন্তু কলিজাটা রান্না হয়ে যাবে। কলিজা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না।
এই তো এখন নেড়েচেড়ে দিচ্ছি, শুধু একটু পরপর নেড়েচেড়ে দিলেই হবে। কলজা থেকে যে পানিটা উঠে সেই পানিতেই কলজাটা খুব সুন্দরভাবে ভুনাটা হয়ে যাবে এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই তো পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আমার কলিজা ভুনা প্রায় হয়ে এসেছে। আর কতটা সুন্দর কালারও এসেছে। এই তো কতটা সুন্দর কালারও এসেছে কলিজা ভুনায়। এই তো আমার কলিজা ভুনা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর এখন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে মজাদার কলিজা ভুনা। এভাবে কলিজা ভুনাটা করলে কিন্তু কোনো গন্ধ থাকবে না, খেতে লাগবে দারুণ অসাধারণ। আর এই তো আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের ভিডিও বন্ধুরা জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেল নতুন এসেছো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। আশা করি দেখতে দেখতে তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে। তারা সবাই আমার সঙ্গে থেকো। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।